জয়পুরহাটের হাটখোলা সীমান্তে কাঁটাতারের বেড়া সরায়নি বিএসএফ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সারিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্তে 281 নম্বর পিলারে। তো এই পিলারে কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি যে গত 19 অক্টোবর এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, এই বাঁশঝাড়ের পিছনেই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বিজিবির সদস্যরা তারা কাঁটাতারের বেড়া দেওয়ার তারা এখানে চেষ্টা করে। সেখানে বিজিবির বাধায় কিন্তু তারা এখান থেকে ফিরে যান। তো পরবর্তীতে গত কালকে ভোরবেলা ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, সেইখানে কিন্তু বিজিবি সদস্যরা আবার পুনরায় প্রায় 100 ফিটের মতো শূন্যরেখা থেকে 20 ফিট দূরে 100 ফিটের মতো কাঁটাতারে বেড়া তারা নির্মাণ করে। স্থানীয়রা যখন খবর দেয় বিজিবিরা এসে বাধা দিলে বিএসএফরা সরে যায়। পরে বিকেলে 3:45টার দিকে প্রায় আধা ঘন্টা ব্যাপী ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশ বিজিবি পক্ষ থেকে এখানে কিন্তু পতাকা বৈঠক বসে। পতাকা বৈঠকে কিন্তু এখানে যেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তো যে আজ বুধবার কিন্তু এই কাঁটাতারের বেড়া বিএসএফ সদস্যরা তারা সরিয়ে নেবেন, এবং সরিয়ে যে কখন নেবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আমরা জানতে পারি নাই। তবে এটি নিয়ে কিন্তু স্থানীয় যারা এই সীমান্ত এলাকার বাসিন্দা রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছেন। তারা যেটা জানিয়েছেন যে বারবার বিএসএফ সদস্যরা কিন্তু এই কিছু অংশ করে কাঁটাতারের বেড়া দিয়ে যাচ্ছে বা বাধা দিচ্ছে, তারা কিছুদিন পর বন্ধ রেখে আবার পুনরায় সেটা তারা অব্যাহত রাখছেন তাদের এই কাঁটা। তো এইভাবে কিন্তু তাদের যে এই শূন্যরেখা থেকে তারা যে এই আইন যেটা আছে যে শূন্যরেখা থেকে কিছু 150 গজ দূরে, উভয় পাশে 150 গজকে 300 গজ দূরে কিন্তু কোনো নির্মাণ করা কাঁটাতারে বেড়া দেওয়া যায়, কিন্তু তারা সেটা মানছেন না বিএসএফ সদস্যরা। তো এ নিয়ে কিন্তু এখানকার স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল এখন পর্যন্ত জয়পুরহাটের এই সীমান্ত থেকে সর্বশেষ খবর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।